আসসালামু আলাইকুম। তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগে, প্রাইভেট ইউনিভার্সিটি মানেই কি আমার পরীক্ষা দিতে হবে, কিংবা আমি পরীক্ষা ছাড়া কি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করতে পারবো না? এখানে প্রশ্ন আসে বা উত্তরটা প্রশ্নের এইভাবে দিতে হয় যে কোন টায়ারের ইউনিভার্সিটিতে তুমি টার্গেট করে আসো। টায়ার এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলো বর্তমানে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষা নিবে। টায়ার এতে অনেকটা বেশি প্রতিযোগিতা, অনেক হার্ড এক্সামের থেকেও বেশি বিষয় হচ্ছে ওদের একটা সিট লিমিটেশনস তো আছে, একটা সার্টেন অ্যামাউন্ট ওরা নিতে পারে, যদিও ফিক্স না, কিন্তু তবুও দেখা যায় যে সেই সার্টেন অ্যামাউন্টের 2 গুণ 3 গুণ গিয়ে সেরা পরীক্ষা দেয়। তখন কি হয়, এই আলটিমেটলি রিজেক্ট হয়। সো এইখানে কারা অ্যাডভান্টেজ পায়? যারা একটু গাইডলাইনটা নিয়ে যাচ্ছে, একটু পড়াশোনা করে যাচ্ছে, আউটলাইন দেখে যাচ্ছে, তারা চান্স পাচ্ছে। বি ক্যাটাগরির ক্ষেত্রে অনেক সময় হচ্ছে কোয়েশ্চেনটা ইজি হয়, বা বি ক্যাটাগরিতে আমাদের হচ্ছে প্রতিযোগিতা তুলনামূলক কম। যদি এইখানে তোমার রিজেকশন রেট থাকে 50%, ওইখানে গিয়ে 20% রিজেক্ট হয়ে 80% চান্স পায়। কারণ হচ্ছে দেখা গেল ওর সিট ক্যাপাসিটি বা লিমিটেশনস হচ্ছে 3000, পরীক্ষা দিচ্ছে 4000, 1000 বাদ দিছে। কিন্তু আবার তুমি এ ক্যাটাগরির একটা ইউনিভার্সিটিতে আসো, তার সিট ক্যাপাসিটি হচ্ছে 5000, কিন্তু পরীক্ষা দিচ্ছে 15000, এখন কিন্তু 10000 বাদ পড়ে গেছে। সো তোমার কাছে মনে হচ্ছে কি এইখানে চান্স পাবো না, অনেক কঠিন, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি ওর লিমিটেশনসের কারণে ও বাকিগুলোকে নিতে পারতেছে না। প্রাইভেট ইউনিভার্সিটিতে সিট লিমিটেশনস নাই, বাট অবশ্যই একটা হিডেন লিমিটেশনস আছে। অতএব কোথায় পরীক্ষা দিতে হবে, কোথায় পরীক্ষা ছাড়া ঢোকা যাবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটি চুজ করতেছো। এখন যদি তোমার মনে হয় যে না আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিব না, নর্মালি একটা র্যান্ডম ইউনিভার্সিটিতে যাবো, আমি হচ্ছে আমার একটা সার্টিফিকেট পেলে হয়েছে, তাহলে তোমার জন্য টায়ার সি ঠিক আছে। তবে টায়ার সিও কিন্তু এখন মোটামুটি একটা ভাইবা কিংবা ছোট অ্যাডমিশনের ব্যবস্থা রাখে। সো প্রাইভেট ইউনিভার্সিটির ওই দিনটা শেষ যখন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি শুধু টাকা নিয়ে যাইতাম, টাকা নিয়ে গেলে ভর্তি হয়ে যেতাম, এই জিনিসটা এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে নাই। অতএব টায়ার এ বি যদি তোমার টার্গেট হয়, মাস্ট বি তোমাকে এডমিশন টেস্টে পার্টিসিপেট করতে হবে। আর যদি তোমার টায়ার সি টার্গেট হয়, সেক্ষেত্রে হয়তো বা ছোট একটা ভাইবা কিংবা এডমিশনের একটা ফেস করতে হবে। এডমিশন ছাড়া বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় এরকম ইউনিভার্সিটির সংখ্যা হাতে গোনা কিছু আছে, যেগুলোতে আসলে কোয়ালিটি কখনোই ইনশিওর হয় না। সো তুমি আলটিমেটলি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে পড়ার পরে সেখান থেকে তোমার কোয়ালিটি এনশিওর হচ্ছে না। তো সেটা কি তোমার টার্গেট? অবশ্যই তোমার টার্গেট না। যদি সেটা তোমার টার্গেট হয়, তাহলে ভিডিও দেখার দরকার নেই, তুমি এমনিই যাও একটা সি ক্যাটাগরির ইউনিভার্সিটি চুজ করো বা ডি ক্যাটাগরির একটা ইউনিভার্সিটি চুজ করো, তুমি ভর্তি হতে পারবা, কোনো মতে একটা সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাবা। কথা ক্লিয়ার?